আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তৈয়বাস সিক্রেট ইনগ্রিডিয়েন্টসে। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটিও খুব ঝটপট হয়ে যাবে এবং সবার খুব ভালো লাগবে এই আশাই করছি। একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করেছি এবং খেতে এতটা মজা হয়েছে যে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য আমি আবারও হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, এই আশাই করছি। যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে লাউ চিংড়ি করে দেখাবো, তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের ছোট লাউ নিয়েছিলাম এবং এটিকে শুরুতেই আমি ছোট পাত্রে ছোট ছোট করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ওটি আমি দেখিয়ে দিব যেভাবে আমি ধুয়ে রেখেছিলাম। যেভাবে একটি পাত্রে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিয়েছি। আপনারা এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন, ভীষণ মজা লাগে। এরপর চিংড়ি মাছ নিয়েছি এবং এখানে আমি আরেকটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এরপর কিছুক্ষণ সামান্য নেড়ে নিব। আমি প্রথমে মুগ ডালটার সাথে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবং মসুর ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব, আমি একটু ভাজা ভাজা করে নিব। এখানে আমি একবারই মশলাগুলো দেইনি, আমি সামান্য একটু পানি দিয়ে দিব এখন, যাতে এটি একটু সিদ্ধ হয়ে আসে। পাশাপাশি আমি এখানে একটি পাত্রে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো নিয়েছি এবং 1 চামচের মতো পেঁয়াজ বাটা আমি এর মধ্যে মিক্স করে দিব। এরপর এই মশলাটা আমি এই ডালের সাথে এবং চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে এই মিশ্রণটি আমাদেরকে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই কষানোর ফলেই কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো আসে এবং অনেক মজা হয়েছিল এটি খেতে। তো দেখতেই পাচ্ছেন যখন ডালটা একটু ভেঙে ভেঙে আসা শুরু করবে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডালগুলো একটু ভেঙে ভেঙে আসছে, তখন আমি এখানে লাউগুলোকে অ্যাড করে দিব, যেটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই মিশ্রণের মধ্যে এখন লাউগুলোকে দিয়ে দিলাম। এভাবে করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমরা যখন ডাল ছাড়াও বানাই লাউ, শুধু লাউ খেতেও ভালো লাগে, তবে বাচ্চারা খেতে চায় না। তবে এভাবে কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে এবং যেহেতু শীতকাল আসছে, সব তরকারি একটু বেশি মজা লাগবে সামনে আরও। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন সবগুলোকে ঢেকে দিব, সবগুলোকে সিদ্ধ হতে দিব, লাউগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আরেকটি পাত্রে আমি এখানে ঘি নিয়েছিলাম। ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একটু সামান্য ভেজে নিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। ওটা আমি তেল ব্যবহার করিনি, আমি ঘিয়ের উপর করেছি। আপনারা চাইলে তেলের উপরও করতে পারেন। ঘি দেওয়ার ফলে একটু অন্যরকম একটা টেস্ট আসছিল, ফ্লেভারটা খুব ভালো আসছিল। তো এই পর্যায়ে আমি প্রায় 10 মিনিটের মতো এটি ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটি তুলে আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিব। লবণটা আমার মনে হচ্ছিল আরেকটু প্রয়োজন, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢেকে দিব, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আবারও ঢেকে দিব। তো পুরো রান্নাটি হতে কিন্তু বেশি সময় লাগবে না, 20 মিনিটের মতোই লেগেছিল। এই 10 মিনিট করে ঢেকে দিয়ে তারপরে আমি একটু চেক করে নিয়েছি, লবণটা চেক করে নেবেন। তো এখানে আমি চেক করছিলাম আবারও 10 মিনিট পর ঢাকনাটি তুলে যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে চেক করে নিয়ে তারপর আমি একে একে এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। আরও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম ঢাকনাটি তুলে এক পর্যায়ে। তো এর ফলে খুব ভালো একটা ফ্লেভারও আসে, একদম ফ্রেশ একটা ফিলিং আসে। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করে দিব এবং আমার যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটিও কিন্তু আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো এইভাবে কিন্তু রান্না করলে রান্নার মজাটা অনেক অংশে বেড়ে যায়। আমরা লাউ চিংড়ি প্রায়ই করে থাকি। তো এই তো আমি আবারও ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটি তুলে আমি ঘি এবং যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটি অ্যাড করে দিব। তো এভাবে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে, সেও এটাকে খুব পছন্দ করেছে, তাই আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তো এই পর্যায়ে কিন্তু প্রায় 20 মিনিটের মতো হয়ে গিয়েছে যে আমি কুক করছি রান্নাটি এবং নামিয়ে কিন্তু পরিবেশন করে ফেলেছি। রান্নাটা এত মজা হয়েছিল, লাউ সাধারণত সবাই খেতে চায় না, বাচ্চারা, বড়রা বা
সবার পছন্দ হয়ও না, একটু পাতলা পাতলা করে রান্নলে। কিন্তু এভাবে যদি ডাল দিয়ে রান্না করা যায়, এখানে আপনারা মুগ ডাল দিয়েও যদি রান্না করেন ভীষণ মজা লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।